দেখুন, ভগবান তো তার প্রকৃতির ধর্মকে কখনো বিনষ্ট করবেন না, তাই তিনি চিতার উপরে উঠে তিনি পুড়ছেন। চন্দন কাষ্ঠে চিতা তৈরি হলো, ভগবান কৃষ্ণের দেহ অগ্নি সংযোজন করা হলো, সকল কিছু পুড়ে গেল, একটা জিনিস পুড়ল না। কি পুড়ল না? এটা নিয়ে অনেকটা বিতর্ক আছে। এই বিতর্কটা আমি বলে দিই। অনেকে বলেন গোবিন্দের হৃৎপিণ্ড নাকি পড়েনি। মেনে নিতেই পারি, অসুবিধা কিছু নাই। বিতর্কের কথা আমরা কেন শুধু শুধু বিতর্ক তৈরি করব? কিন্তু অনেকে বলেন নাভি পড়েনি, নাভিটা অবশিষ্ট ছিল। সাধারণ মানুষের দেখবেন, আমরা মানুষ যখন কাঠের আগুনে পোড়ানো হয় সব পুড়ে যায়, কিন্তু দেহটা দলা মোচড় পাকিয়ে গুটিয়ে গিয়ে নাভির তৈলাক্তটা অবশিষ্ট অবসান পড়ে থাকে। তা আমি যদি সামাজিক দৃষ্টিতে বা বাস্তব দৃষ্টিতে দেখি, হৃৎপিণ্ড কিন্তু পুড়েই যায়। কিন্তু ভগবানের হৃৎপিণ্ড হয়তো নাও পুড়তে পারে, সেই তথ্যটাও যে একেবারে ভুল আমি সেটাও বলছি। এটা আইদার হৃৎপিণ্ড আর নাভিকুণ্ড, যে কোনো একটা অবশিষ্ট পড়েনি। তা আমি ধরেই নিলাম হৃৎপিণ্ড, বা আমি ধরেই নিলাম নাভিকুণ্ড। যেটা পড়েনি, যে অংশটুকু পড়েনি, যেটা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশটুকু যদুকুল বংশধরগণ সোনার ঘটিতে করে মুখটা বেঁধে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে, তুলসী পাতা গঙ্গা জল দেহ অবংশের দেহাংশের যে ছাই, সেই ছাইটা দিয়ে সেইটা তারা ওই দ্বারকার সমুদ্রে গিয়ে তারা তর্পণ করে দিলেন। সেই তর্পণ করার পর সেই ঘটি, সেই সোনার ভাণ্ড ভাসতে 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 পশ্চিম ভারত থেকে ঘুরে ঘুরে সমুদ্র ঘুরে আসলো, দাঁড়ালো পুরীধাম। পুরীধামে যখন সেই ঘটি এসে দাঁড়ালো, সেই ভাণ্ড এসে থামলো, তখন ভগবান সকল ভক্তদের পাণ্ডাদের স্বপ্ন দিলেন, অমুক জায়গায় আমার দাপর যুগের দেহ অবশেষটা ভেসে এসেছে, তোমরা এই দেহ অবশেষটা নিয়ে আসো। নিয়ে এসে এই যে আমার পুরীর মধ্যে দারু ব্রহ্মমূর্তি, এই জগন্নাথ মন্দিরে, আমার এই জগন্নাথ মূর্তির মধ্যে তোমরা প্রতিষ্ঠা করো। আজ থেকে আমি এইখানেই বসবাস করব। সঙ্গে সঙ্গে পাণ্ডা ভক্তরা সব ছুটে গেলেন, দৈতাপতিরা ছুটে গেলেন, দেখলেন অমুক জায়গায় ভেসে আছে একটা সোনার ঘটি, সোনার কলসি ভাণ্ড। সেইটা উদ্ধার করে নিয়ে এলেন। সেই হৃৎপিণ্ডই বলুন বা নাভিকুণ্ডই বলুন, সেই নাভি সমস্তটা অবশিষ্ট অংশটা নিয়ে সেই থেকে জগন্নাথ মূর্তির মধ্যে নিয়ম হয়ে গেল যে 12 বছর অন্তর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন হয়। ওই অবশেষ অংশটুকু ব্রহ্মবস্তু নাম দিয়ে ওই ব্রহ্মবস্তুটি জগন্নাথ মূর্তির মধ্যে এখনো রাখা আছে। তাই জগন্নাথ দেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। ওই জন্যেই জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান। তবে হ্যাঁ, আপনি যেন ভাববেন না যে আপনাকে গেলেই পুরী মন্দিরে দেখানো হবে কোনটা অবশিষ্ট অংশ, ওটা আপনার দেখার জন্য নয়। আর এটা জেনে রাখবেন, জগন্নাথ কোনো ব্রাহ্মণদের দ্বারা পুজো করা ভগবান নয়। জগন্নাথ হচ্ছে সবল জাতির পুজো করা ভগবান। জগন্নাথ মানুষের মতো খায়, মানুষের মতো ঘুমায়, তার আবার জ্বরও আসে, সে আবার নিমের পাঁচনও নেয়। নিমের পাঁচন নিয়ে যখন তার অসুখ সেরে যায়, তখন সে রথে করে চেপে ভক্তদেরকে দর্শন দিয়ে রথের মাধ্যমে মাসির বাড়ি যায় গুন্ডিচা মন্দিরে। তাই ভগবান ভগবান নয়, মানুষ রূপে ভগবান সবার মধ্যে রয়েছে। সেই তথ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবানের রথের মধ্যে বেরোলো। দুহাত ভরে কৃপা প্রদান করতে করতে জগন্নাথ যান ভক্তদেরকে উদ্ধার করার জন্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি হরি হরি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্বস্থিরে কণকরুচিরে নীল শিখরে বসান প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর্য সেবা সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
জগন্নাথে স্বামী নয়ন পথগামী ভব তুমি গরে ধনি রে ধনি সনি ধনি ধনি নি ধনি নি ধনি নি ধনি তব তব মদ পব গম গরে গম পম গরে গম পদ নি রে সা গম পদ নি রে সা সা গম গম পদ নি রে সা জগন্নাথে স্বামী নয়ন পথগামী ভব তুমি গম পম গরে গরে সরে গ গরে গ পব গ পব গ পব গ পব গ প গ পানি নি পানি নি পানি নি পানি 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 সা গ রে গ ধনি নি রে সনি সনি তব মদ পম গম গ গম পম গরে গম পদ নি 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 সা নি 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 সা নি 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 সা জগন্নাথে স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মাধব মাধব মাধব। প্রভু আমার এসেছেন জগন্নাথ মন্দিরে, গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে আমার গৌর হরি। দূর থেকে দেখছেন আমার জগন্নাথের মূর্তি, প্রাণনাথ প্রাণনাথ বলে আমার গৌর হরি ওই জগন্নাথের চরণে নিবেদন করছেন। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু একটা গান গাইতেন। মহাপ্রভু একটা গান গাইতেন, আপনাদের সেই গানটা শোনাবো কি তাহলে না বাদ দেবো? মহাপ্রভুর গান শোনাবো, চলুন শোনাই। মহাপ্রভুর নিজের মুখের গাওয়া গান, জগন্নাথকে দেখে এই গানটা মহাপ্রভু গাইতেন। মাধব 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 ও হে রাধা মা ও মাধব হে বহু ও করুণা হে এই নিবেদন তব আয় হে চরণ ছাড়া করো করুণা হে এই নিবেদন তব আয় হে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নিতাই গৌর হরি বল হরি বল করুণায় তব পায় হে চরণ ছাড়া করো নিবেদন তব পায় হে ও হে রাধা মাধব বহুত মিনতি করুতয় হে মাধব
দেই তুলসী তিল দেহ মন সমর পলু দেই তুলসী তিল দেহ মন সমর পলু দয়াজনী দয়াজনী ছোড়বি হে মাধব আমায় দয়া ছেড়ো না ওগো আমায় দয়া ছেড়ো না মাধব আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে মাধব দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া আমায় দয়া ছেড়ো না হে ওগো দয়া জনি ছোড়ো বিময়ে হে মাধব ও মাধব বহুত মিনতি করুতয় দেই তুলসী তিল দেহ মন সমর পলু দয়াজন ছোড় বিময়। এই যে তোমরা যারা গান শুনছো হাত তোলো, যে পাপ করনি সারা জীবনে সে হাত তোলো। সারা জীবনে একটাও পাপ করনি, হাত তোলো। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমি কিন্তু আগে থেকে হাত গুটিয়ে পিছনে নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা আমাকে ধরবে তুমি কীর্তন করছো, তোমার হাত কই তোলো। আরে ভাই আজকে 4টে মশা মেরেছি রে, অনেক পাপ করেছি, 4-5টা মশা মেরেছে সেই আর কি, সেইটা। তাহলে একটা পিঁপড়ে মারলেও পাপ, একটা মশা মারলেও পাপ, একটা মাছি মারলেও পাপ, আর মানুষ শুনলে শুধু পাপই বটে।
তাহলে পাপ বিনা আমরা জগতে কেউ নাই, সবাই আমরা পাপী। তাহলে ভগবানকে আমাদের কৃপা করবে না? নিশ্চয়ই করবে। তাহলে পাপ জীবন দিয়ে ভগবানকে আমরা কি দিয়ে পুজব? কি দিয়ে পুজিব বলো গো তোমারে? আমি কি দিয়ে তোমাকে পুজো করব বলো? তাহলে কিছু তো দেওয়ার নেই। ভগবান বলছে তুই এত বড় সাহস পেলি কি করে আমার সামনে আসা? আমাকে ডাকার সাহসটা তুই পেলি কি করে? এসে বড় বড় কথা বলছিস। জীবনে কি এমন পুণ্য করেছিস যে সেই পুণ্যের বলে তুই আমায় পাপ পেতে চাস? ভক্ত বলছে কোনো পুণ্য তো নেই প্রভু, বরং জীবনটা তুমি যদি বিচার করো শুধু দোষে দোষে ভরা, পাপে পাপে ভরা। গণইতে দোষ গুণলেশ না পাববি, গণইতে দোষ গুণলেশ না পায়বি। জব তুহু করবি বিচার। পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। এসব অরিজিনাল পদাবলী কীর্তন গান তো, এর মধ্যে যে মজাটা আছে ও নকল ভেজাল কীর্তন গানে ওসব মজা নেই বাবা। একটা দাড়ি পাল্লায় আপনি 50 গ্রামের মুড়ি রেখেছেন, 200 গ্রামের বাটকারা রেখেছেন, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে? উপরে কোনটা যাবে? 50 গ্রামের মুড়ি। আর নিচে কোনটা যাবে? বাটকারা, 200 গ্রামের বাটকারা, কেননা বাটকারাটা মুড়ির থেকে ভারী। তা ভক্ত বলছে প্রভু আমার জীবনটাও তুমি যদি দাড়ি পাল্লায় বিচার করো, একদিকে পাপ রাখবে আর একদিকে পুণ্য রাখবে, পুণ্য একটু নেই, উপরে উঠে চলে যাবে। পাপ এত বেশি যে নিচে নেমে চলে এসছি আর পাপ রাখার জায়গা পাচ্ছি না। গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, তুহু জগন্নাথ এ জগতে কহয়সি। তুহু জগন্নাথ। বড় বড় কথা, শুধু বড় বড় কথা ছাড়া কিছু নেই। জগন্নাথ বলবি না, জগন্নাথ বলবি না একদম। আমার তোর যদি এতই টনটনে জ্ঞান, তুই খুব পাপি, তা আমাকে ডাকতেছিস কেন? কেন ডাক? টনটনে জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান কিচ্ছু নেই। বলছে আমার জীবন পাপময়, তাই আমি তোমার চরণে এসেছি। তা তুই পাপময় হয়তো সাহস হলে কি করে তুই আমার ডাকবি? দেখ গিয়ে যা হিমালয়ের পর্বতের গুহায় কত লক্ষ লক্ষ সাধক, তারা মাথা নিচু করে পা উপরের দিকে করে তারা তপস্যা করছে, একটু পুণ্য লাভ করবে বলে, আমায় পাবে বলে। আর এত বড় সাহস, তুই পাপের ভান্ডার নিয়ে তুই আমার কাছে এসছিস আমার কৃপা পেতে? যা বাড়ি যা। এত সাহস তোর হলো কি করে? ভক্ত বলছে এই সাহসটা হয়েছে পুরীতে এসে। হ্যাঁ, পুরীতে এসে, হ্যাঁ পুরীতে এসেই হয়েছে। এই রথের দিনে পুরীতে এসে সাহস আমার বেড়ে গেছে। কি করে বাড়লো? বলে জগন্নাথ আমি পুরী ধামে এসে নতুন একটা তোমার নাম খুঁজে পেলাম। এতদিন জানতাম তোমার নাম মাধব, মুকুন্দ, হরি, কৃষ্ণ, রাম, শ্যাম। এই পুরীতে এসে তোমার একটা নতুন নাম জানতে পারলাম। কি? সবাই একটাই নাম বলে বলে বেড়াচ্ছে। কি নাম বাবা? পুরীতে সবাই ভগবানের কি কি বলে ডাকবে? জয় জগন্নাথ। জগন্নাথ। তাহলে জগন্নাথ নামটা আমি তোমাকে প্রথম শুনলাম। তাই ছোটবেলায় পড়াশোনা করেছিলাম তো, সন্ধি বিচ্ছেদ আমার জানা আছে।
জগন্নাথকে যখন সন্ধি বিচ্ছেদ করলাম, দুটো শব্দ খুঁজে পেলাম, জগৎ যুক্ত নাথ জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হবে, আমি পাপী হই আর আমি পুণ্যবান হই, কৃপা করতে তো তুমি বাধ্য প্রভু। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কয়সী, জগবাহির নহমইছা, জগবাহি নহমইছা। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি জগতের নাথ কেন হতে গেছো প্রভু? পুরীতে এসে জানতে পারলাম তুমি জগন্নাথ। জগন্নাথ হতে গেছো কেন? জগন্নাথ যদি হয়েছ, আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তোমায় করতেই হবে। নইলে জগন্নাথ নাম নেওয়াটা তোমার উচিত হয়নি। তোমার উচিত ছিল পুণ্যনাথ, জ্ঞানীনাথ, ভালো নাথ, গুণী নাথ, এই সবগুলো নেওয়া উচিত ছিল। জগন্নাথ নাম নিয়েছো কেন? জগন্নাথ নাম নিয়েছো মানে আমাকে কৃপা করতে তুমি বাধ্য। কি বাবা, একটা আইন যখন লোকসভা থেকে পাশ হয়ে যায়, বাস্তব কথা, বাস্তব উদাহরণ দিয়ে বলছি, একটা আইন যখন লোকসভা থেকে পাশ করে যায়, যখন রাষ্ট্রপতি সই করে দেয় সেই আইনটাতে, সেই আইনটা তো সবার জন্য একভাবে প্রযোজ্য। সে তুমি সরকার পক্ষে থাকো বা বিরোধী পক্ষে থাকো, আইন তো সবাইকে মেনে চলতে হবে। তাহলে তুমি যখন জগন্নাথ হয়েছো, আমি তোমার জগতে পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তোমায় করতেই হবে। বলো তাহলে কৃপা করবে কিনা? তখন ভগবান বলছে, বারে বারে বা, চোরের মায়ের বড় গলা, পাপী হয়ে বসে আছে, আবার কৃপা করতে আমি বাধ্য। কত বড় বড় কথা বলছে। এই আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করতে পারবি? যদি গরু করে জন্ম দিই পারবি? হাম্বা করবি। কুকুর বললে ঘেউ ঘেউ করবি, আর বিড়াল করলে ঘেউ ঘেউ করবি। তর্ক করতে পারবি? মানুষ করে আর তোকে জন্ম দেব না, কি করে আমার সঙ্গে তর্ক করবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, যদি আমার অপরাধের ফলে আগামী জন্মে তুমি আমায় মানুষ করে জন্ম না দাও, সেই আগামী জন্মের মনের কথা এ জন্মে জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, মতির তু আপর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। হে ভগবান, আগামী জন্মে যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, যাতে তুলসীর পাতা দিয়ে তোমার চরণের সেবায় লাগি। যদি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় যেন শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে মন্দিরে যেন বাঁচতে পারি। যদি আমায় তুমি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিতে পারো, পালক হয়ে তোমার চূড়ায় শোভাবর্ধনের কাজে লাগব। যদি কীটপতঙ্গ করে জন্ম দাও, যেন মধুমক্ষিকা করে দিও, মধু আহরণ করে তোমার চরণের সেবায় লাগব। যদি আমায় পশুকুলে জন্ম দাও, যেন গাভী রূপে জন্ম দিও, তাহলে হরিনাম সংকীর্তনে খোল হয়ে বাজাবো, আবার দুগ্ধ হয়ে তোমার প্রসাদ হব। আমি যে রূপেই জন্মে নিই না কেন প্রভু গো, যেন তোমার পদে মতি থাকে, ওই তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না
পদে পদে মতি থাকে। যে রূপেই জনম নি না কেন যেন হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নি না কেন হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নি না কেন হরি সেবা করতে পারি। যে রূপেই জন্ম নি না কেন যেন মতি রহু তুয়া পর সঙ্গে। মতির তুয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু। তরইতে ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। 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 তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান কর হে দান। দান করো হে এক বিন্দু কৃপা দান কর হে। এক বিন্দু কৃপা দান করো। না 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 ফুরাবে না হে। ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা। এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। ফুরাবে না হে। ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু। দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু দিন বন্ধু। দিন আধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু। দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু। মহাপ্রভু রইলেন নীলাচল ধামে। মহাপ্রভু থাকবেন কোথায়? ধন্ধে পড়ে গেল ভক্তরা। সবাই মিলে ছুটে চলল প্রতাপরুদ্রের কাছে। প্রতাপরুদ্রকে পুরীর রাজা। পুরীর রাজা প্রতাপরুদ্রের কাছে সকল ভক্তরা গিয়ে আর্জি জানাচ্ছে যে মহাপ্রভু নীলাচলে থাকবেন। থাকবেন কোথায়? প্রতাপরুদ্র বলছে সেই চিন্তা পরে করা যাবে, আগে আর একটা চিন্তা এসছে, সেইটা সমাধান করুন আগে। কি আপনারা আবার কিসের চিন্তা? তাহলে আপনারা সবাই মহাপ্রভুর চরণ দর্শন পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি মহাপ্রভুর চরণ দর্শন পাইনি। চরণ দর্শন কি করে পাবো? চরণ দর্শন কি করে পাবো? সার্বভৌম ভট্টাচার্য বলছে চরণ দর্শন কি করে পাবেন? ও মায়েরা, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে তো তাই দিয়ে পুজো করতে হয় কি না? আপনি যদি মা কালীকে যদি আপনি বেল ফুলের মালা দিয়ে পুজো করেন, মা কালী শুনবে? মা কালী কোন ফুল পছন্দ করে? জবা ফুল। আপনি যদি শিব ঠাকুরকে গাঁদা ফুল দিয়ে যদি পুজো করেন, ভাল লাগবে? শিব ঠাকুরের কি ফুল পছন্দ? রুদ্র ফুল। আপনি যদি পদ্ম ফুল, পদ্ম ফুল গঙ্গা ডুবিয়ে দিয়ে যাবে একবার, গন্ধ মেরে ফেলবে একবারে। ও মায়েরা, তাহলে যে দেবতা যে ফুলে পছন্দ তাকে সেই দিয়ে পুজো করতে হয়। শুনুন মহারাজ, মহাপ্রভুকে দর্শন করতে চাইলে মহাপ্রভুর প্রিয় জিনিস মহাপ্রভুকে সমর্পণ করতে হবে, তবেই না আপনি পারবেন মহাপ্রভুর পথের পথিক হতে। বলুন বলুন, কি 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 উপহার দিলে মহাপ্রভু আমাকে দর্শন দেবেন? শুনুন, আর 1 মাস পরেই রথ। 1 মাস ধরে আপনার রাজ্য সভায় গেলে চলবে না, রাজসভায় আপনার যাওয়া যাবে না।
মহাপ্রভুর জিনিস সব থেকে যেটা প্রিয় সেটা আপনাকে প্রস্তুতি নিতে হবে। বলুন সেটা কি? শুনুন, মহাপ্রভুর সব থেকে প্রিয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর ভাগবতের মধ্যে সব থেকে প্রিয় বিষয়বস্তু হচ্ছে গোপী গীত। ওই গোপী গীত যেহেতু মহাপ্রভুর প্রিয়, ওই গোপী গীতের 19টি শ্লোক আপনাকে মুখস্থ করতে হবে। গোপী গীত মুখস্থ করতে হবে। মুখস্থ করে মহাপ্রভুকে গিয়ে শোনাতে হবে। যদি শোনাতে পারেন তবেই আপনি আমার মহাপ্রভুর চরণের দর্শনের অধিকারী হবেন। অধিকারী হবেন। তাহলে মহাপ্রভুর চরণে পেতে গেলে কি করতে হবে? গীত গোবিন্দের শ্লোক মুখস্থ করতে হবে। এই যে 1 মাস ধরে আমার প্রতাপরুদ্র মহারাজ রাজসভায় যাচ্ছেন না, ঘর দরজা বন্ধ করে রেখে দিয়েছে। ও মন্ত্রীরা, হ্যাঁ মন্ত্রী মশাই, বলেন বলেন বলেন। 1 মাস ধরে আমি কিন্তু এই রাজসভায় আসবো না, আপনারা চালিয়ে নিন একটু। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমাদের বুড়ো মন্ত্রী আছে তো, অর্থমন্ত্রী, বুড়ো মন্ত্রী, সব চালিয়ে দেবে। চালাতে পারবে? একদম খুব ভালো পারবে। আচ্ছা বেশ, তাহলে যখন চালাতে পারবে, বুড়ো অর্থমন্ত্রী সব পারবে। আচ্ছা বেশ, তাহলে ওই ওনাকেই দায়িত্ব দেওয়া হোক। বেশ, তাহলে উনি দায়িত্ব নিয়ে গ্রহণ করুক। তাকে দায়িত্ব দিয়ে মহারাজ গেলেন ঘরের মধ্যে। গেলেন ঘরের মধ্যে, দরজা বন্ধ করে দিলেন। নিম্নগানং যথা গঙ্গা দেবমামুচ্যতে যথা বৈষ্ণবাণং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। আচ্ছা বাবা, এটা আবার আপনার এখানে যারা কালী ভক্ত আছেন তারা যেন মনে করবেন না যে ভাগবত শ্রেষ্ঠ। আপনাদের কাছে যারা শাক্ত ভক্ত তাদের কাছে ভাগবত শ্রেষ্ঠ পুরাণ নয়। তাদের কাছে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে কালিকা পুরাণ, চণ্ডী পুরাণ, হ্যাঁ, এই শক্তি পুরাণ যেগুলো সেগুলো। কিন্তু বৈষ্ণবদের কাছে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ। তাই ভাগবতের শ্লোক মুখস্থ করছে। 1 মাস ধরে ভাগবতের শ্লোক মুখস্থ করার পর আমার এই প্রতাপরুদ্র হাঁটুর উপর 1 খণ্ড কাপড় পরলেন। 1 খণ্ড কাপড় পরে 12 অঙ্গ তিলক শোভিত করলেন। আজ চলেছেন পুরীধামের সেই রথযাত্রা দর্শন করার জন্য। লক্ষ লক্ষ ভক্ত ভিড় হয়েছে আজ পুরীধামে। সবাই দড়ি ধরে টান দিচ্ছেন, কিন্তু কোনো মতেই রথ এগোবে না। কেন? যতক্ষণ না মহাপ্রভু সামনে গিয়ে সেই রথের দড়ি ধরে না টানবেন আর নৃত্য যতক্ষণ না করবেন, পুরীর মন্দিরের রথ 1 পাও এগোবে না, চাকা ঘুরবে না। মহাপ্রভু রথের দড়ি টেনে জগন্নাথকে নিয়ে গেলেন রথের সেই মাসি গুন্ডিচার মন্দিরের দিকে। শত শত লক্ষ লক্ষ ভক্তবৃন্দগণ তারা চলে গেল ওই মহাপ্রভুর ভক্তির স্রোতের টানে। প্রতাপরুদ্র মনে মনে ভাবল, আমি মহারাজা, এইখানে এইভাবে মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। যেখানে মহাপ্রভু বিশ্রাম করবেন ওইখানে গিয়ে আমি মহাপ্রভুকে ধরব। নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আমার মহাপ্রভু ওই পুরীর কাছে একটি বাগানের মধ্যে গিয়ে বিশ্রাম করছেন। আর বিশ্রাম যখন করছেন, এ প্রতাপরুদ্র সেইখানে প্রবেশ করছেন। হাঁটুর উপর 1 খণ্ড কাপড়, 12 অঙ্গ তিলক শোভিত, কণ্ঠ শোভিত তুলসী মালা। আজ কানের কাছে গিয়ে আড়াল থেকে আমার প্রতাপরুদ্র গান গাইছে। বাবা, কি গান? মহাপ্রভুর সব থেকে প্রিয় গান। তব কথামৃতা তপ্ত জীবন কবি ভিড়িতা কলমশাপহ। তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপহ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িত কলমশাপহ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং
ततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना श्रवणमङ्गला श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना के আমায় গান শোনাচ্ছে? কে ভাই তুমি? আমি তো তোমায় চিনি না, আমি তো তোমায় জানি না। এ গান আমার এত প্রিয়, তুমি জানলে কি করে? এসো ভাই, এসো আমার বুকের মধ্যে এসো। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন। কি বলছে মহাপ্রভু? তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, বহু অমূল্য রতন, কিন্তু মোর কিছু দিবার নাই, তাই আমি দিলাম আলিঙ্গন। নিতাই গৌর হরি।